নদিয়ায় স্কুলে এনসিসি ট্রেনিং এর পরে অসুস্থ হলো প্রায় 15 জন ছাত্রী। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে 3 জন ছাত্রীকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনের স্কুলে শুরু হয় পঠন পাঠন। আর এই গরমের মধ্যে ট্রেনিং চলাকালীন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। গা, বমি ভাব উপসর্গ নিয়ে প্রায় 15 জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। তবে কী কারণে ছাত্রীদের এমন অবস্থা হলো তা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জানাতে পারেনি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিকে রোদ, অন্যদিকে গরম, আর সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা। হঠাৎ করে কেন এমন হলো তারা কেউ বুঝতে পারছে না, যদিও কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে। পর থেকে কি ঘটনাটা কি হয়েছে? প্রথম বেরের পরে নবম শ্রেণীর এক ছাত্রী ইশিকা নস্কর অসুস্থ হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয় বলে। তারপর থেকেই ওই বিল্ডিংয়েরই অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারবাবু যেটা বলছেন সেটা হচ্ছে গরমের জন্য অথবা হয়তো প্যানিক করে এটা বেশি হয়। মেয়েরা কি বলছে? মেয়েরাও তার মেয়েদের শ্বাসকষ্ট, তার সমস্যা আছে। তাও কতজন মহিলা মোটামুটি ছাত্রছাত্রী এসে প্রায় তো বেশি এসছে দেখলাম। ভালো হয়ে গেছে স্কুল থেকে। আচ্ছা আচ্ছা, স্কুল থেকে সুস্থ হয়ে বেড়েছে। ডাক্তারবাবু গেছিলেন, দেখেছেন, ওই ভয়ের কোনো কারণ নেই। মানে ম্যাক্সিমামটা হয়েছে ডাক্তারবাবু যেটা বললেন যে প্যানিক থেকে হচ্ছে। আর এই যে বিগত যে 15 দিন পরে হঠাৎ করে গরম পড়েছে, গরমের এফেক্টও হতে পারে। আপনার পরিচয়? আমি সহশিক্ষক খালবাড়িয়া হাই স্কুল, সুবীর কুমার ঘোষ। আজকে আমরা বেলা 12টা নাগাদ একটা খবর পাই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের খালবাড়িয়া হাই স্কুলে এরকম কিছু মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। তো তারপরে তাদেরকে ইমিডিয়েটলি তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং তারা আমাদের কৃষ্ণগঞ্জ রুরাল যে হসপিটাল রয়েছে, মেন সেন্টার বিপিএইচসি, এখানে সবাই আসে। এখানে 2 জন ডাক্তারবাবু ছিলেন, তারা দেখেছেন তারা মোটামুটি আন্ডার অবজারভেশন আছে এবং প্রত্যেকে এখন সুস্থ রয়েছে। এখনও অবধি অন্তত 11 জন বা 10 জন 11 জন এরকম স্টুডেন্ট এসেছেন আমাদের এখানে। এরা প্রত্যেকেই রেসপিরেটরি ডিস্ট্রেস একটা এই ধরনের কমপ্লেন নিয়ে আসছেন, কিন্তু যখন দেখা যাচ্ছে এদের ভাইটালস বা স্যাচুরেশন সব কিছু নর্মাল রয়েছে, কিন্তু তারপরেও আমরা এদেরকে অবজারভেশনে রেখেছি। এরা অতিরিক্ত গরম না অন্য কিছু? হ্যাঁ, একটা হিস্ট্রি পাওয়া যাচ্ছে যেটা যে এরা এনসিসি সকালবেলা থেকে এনসিসি ট্রেনিং করছিল। এবার চড়া রোদে ট্রেনিং করার কারণে সেটা একটা হিট রিলেটেড ইস্যু হতে পারে, অবশ্যই যে গরম লেগে অসুবিধা হচ্ছে সেটাও হতে পারে, কিংবা বেশ কয়েকজনকে দেখে যেটা মনে হচ্ছে যে হয়তো ভয় পেয়েছে, একটু প্যানিক হয়েছে এরকম। আমি বাচ্চাদের থেকে খবর নিয়েছি, ওরা সকালবেলা থেকে স্কুলে এসে কোনো কিছু খাবার দাবার খাওয়া বা কোনো কিছু এরকম কোনো হিস্ট্রি কিন্তু দেয়নি। মিড ডে মিলের কোনো ব্যাপার নেই? না, মিড ডে মিলের কোনো হিস্ট্রি আমাকে কোনো পেশেন্ট এখনো অবধি দেয়নি। এখন প্রত্যেকেই মোটামুটি মানে ভাইটাল স্টেবল আছে, আন্ডার অবজারভেশন রয়েছে এবং সুস্থ রয়েছে। হ্যাঁ, আমি বিএমএইচ। আমার নাম ডক্টর ফিরোজি আব্বাস। সকালে পড়ে গেল যে আমরা দেখতে গেছিলাম, দিয়ে আমার প্রচন্ড জল তেষ্টা লাগছিল। কলের মধ্যে জল খেয়ে যে ঘরে এসেছি, একটা গন্ধ আসছিল। এই গলাটা শুকে ঘরটা কি বন্ধ ছিল? গ্যাস? কোনো খাবার খেয়ে কিছু হয়েছে তোমাদের? খাবার খেয়ে? খাবার তো সবাই খেয়েছে। মিড ডে মিল? না, মিড ডে মিল তখন মিড ডে মিলের টাইম হয়েছিল। আচ্ছা আচ্ছা। তুমি কিসে পড়ো? 7 এ। আচ্ছা আচ্ছা। তোমার নাম? ইশারি বিশ্বাস। কোন স্কুল তোমাদের? খালবাড়িয়া হাই স্কুল। আচ্ছা আচ্ছা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।